দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি সুন্দর একটি আপুকে নিয়ে। আজকে তার অজানা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি তার সাথে কথা বলবো। তা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে তার একটি জীবন গল্প আমাদের সাথে শেয়ার করতে চায়। তা আশা করছি যে সবার ভালো লাগবে জীবন গল্পটি শুনলে। তার নাম পরিচয় জানবো, আপনারা সাথেই থাকুন। প্রথমে জানবো আপনার নাম। আমার নাম হচ্ছে মাইশা। মনীষা আপু, কী করেন আপনি? ভাইয়া এই তো আমি মিডিয়াতে কাজ করি। মিডিয়াতে কাজ করেন। জি। আপনার অজানা কিছু গল্প আমাদের সাথে তুলে ধরবেন এবং কি যারা দেশে প্রবাসে বাইরে যারা আছে তারা তাদের মাঝে শেয়ার করবেন। এরকম কি অজানা গল্প আগে জানবো। তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী, আমার সন্তান, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আচ্ছা, তো আজকে এই প্রতিবেদনে কি বলতে চান এরকম? আজকে প্রতিবেদনে আমি কি বলতে চাই, আচ্ছা ঠিক আছে বলতেছি। তো আমি বলতেছি যে আমি মনে করেন যে আমি বিয়ে করেছি, হ্যাঁ। আমি বিয়ে করেছি, আমার একটা সন্তান আছে, আমার স্বামী আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। তো কিন্তু বিয়ের আগে আমার জীবনে একটা ঝড় তুফান আসছিল, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু আসে। আমি একজনের সাথে আমি রিলেশন করেছিলাম। তারা অনেক বড় লোক, অনেক ধনী, আর মানে তাদের শিল্পীপতি লোক, তারা অনেক বড় লোক। তো তার মা যখন আমাকে দেখতে আসছে, হ্যাঁ, আমাকে যখন দেখতে আসছে, আমরা তো মানে সাধারণ একটা ফ্যামিলি, তাদের কাছে আমরা কিছুই না। পরে বলতেছে যে না, এই ফ্যামিলির মেয়ে আমার ছেলের সাথে নেওয়া মানে কোনোদিনও সম্ভব না। কিন্তু ছেলে তো আমার অনেক ভালোবাসে। তারপর ওই ছেলে আমারে বলছে ঠিক আছে, আমার মা বাবা তোমারে মানলে মানুক, নাইলে নাই, আমি আর তুমি চলো, পালাইয়া যাব। কিন্তু আমি বলছি না, এটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে সারা জীবন আমাকে তারা ছোট চোখে দেখবে, এটা আমি করতে পারবো না। পরে তারপর হচ্ছে যে আমার বাবা মায়ের প্রস্তাবে আমারে বিয়ে দিচ্ছে, মানে আমার বাবা মাই হচ্ছে যে ছেলেরা পছন্দ করছিল, বিয়ে দিচ্ছে। এখন আলহামদুলিল্লাহ ভাই, আমি এত সুখে আছি যেটা একদম বলার বাহিরে। আমার ঘরে আসমানের চাঁদের মতো একটা ছেলে আছে। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি আমার এত ভালো, এত ভালোবাসে, মানে আমি সব দিক দিয়েই শান্তিতে আছি। যখন আপনি সম্পর্ক করেছেন বা প্রেম করেছেন, আপনি কি জানতেন না যে সে বড় লোক বা হ্যাঁ প্রেম? হ্যাঁ, আমাদের বাড়ির কাছেই যে সে বড় লোক, এটা তো আমি জানতামই। আমি লেখাপড়া করি, আমার যত মানে বই টই তো অনেক কিছু কিনতে হয়, এটা তো আপনারা জানেনই। লেখাপড়া করলে আমার যাবতীয় জিনিস কিন্তু সে দিত, স্কুলের খরচ, এটা কিন্তু আমার বাড়ি থেকে আমার জানতো না। আমার বাড়ি থেকেও টাকা দিত, ওগুলো আমি মানে রাইখা দিতাম। আর যে খরচটা দিত ওগুলো হচ্ছে আমার স্কুলে দিত। আমার যত বই কেনাকাটা সব জায়গায় সে দিত। কিন্তু সে হচ্ছে যে আমার মাথায় হাত রেখে বলছিল আমি তোমার বিয়ে করবো। আর আমার ফ্যামিলি থেকে মানবে মানবে না কেন, তুমি তো কোনো দিকে কম নাই, তো না মানার কি আছে। পরে যাই হোক, সে তার মা আমারে পছন্দ করছে, সব দিকে পছন্দ করছে, কিন্তু তাদের মতো না, তাদের থেকে একটু কম। তো এই জন্য আর কি তার সাথে আমার বিয়েটা হয় নাই। এই জন্য আমার অনেক কষ্ট লাগে আসলে। ভালোবাসার মানুষরে ভালোবাসা যদি তাকে বিয়ে না করতে পারে, এটা যে আসলে কি একটা কষ্টের বিষয়, একমাত্র যাদের হয়েছে তারাই জানে। আর ওই ছেলেটাও কিন্তু এখন বিয়ে করছে। হুম। আসলে এই ভিডিওটা যদি ও দেখে, ও বুঝতে পারবে। হ্যাঁ, ও কিন্তু এখন বিয়ে করছে, কিন্তু অনেক মানে ও কিন্তু অনেক কষ্টে আছে। ও বিয়ে করেছে অনেক ধনী ফ্যামিলি, ওদের চেয়েও কিন্তু বড় লোক। কিন্তু ওই বোরা নিয়ে সুখে নাই, কিন্তু বোরে পছন্দ না। বউ হচ্ছে যে একদম শর্ট কালো, কিন্তু বউয়ের অনেক টাকা পয়সা আছে। আমি শুনছি বউয়ের নামে হচ্ছে যে একটা বাড়ি আছে, আর ওর বাবা হচ্ছে যে সরকারি চাকরি করে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু বউ নিয়ে সুখে নেই। আর আমার কাছে মনে হয় ভাইয়া যে মানুষ এই টাকা পয়সা লোভ যে করে, হ্যাঁ, আচ্ছা টাকা তো থাকে ড্রয়ারে, তাই না? টাকা থাকে সুখে, যে টাকা কি বিছানায় থাকে? বিছানায় থাকে বউ। তো ওই বিছানায় আমি জারি নিয়ে থাকবো, তারে যদি আমার ভালো না লাগে, ওই ব্যাংক ভর্তি টাকা, ওগুলো আমার কি লাভ কন? কোনো শান্তি আছে ওই টাকায়? তো আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে টাকা পয়সা হইলে শান্তি হয় না? জি না, এটা কখনোই না। টাকা পয়সা হলে শান্তি কখনোই হয় না। যেমন এই আমি বলতেছি, আমি আমি বিয়ে করেছি, এখন আমার স্বামীর সাথে যদি মাঝে মাঝে ঝগড়া হয়, বিশ্বাস করবেন না ভাই, আমার ভিতরটা একদম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আসলে মানসিক যে একটা শান্তি আছে, এই জিনিসটা কিন্তু আমি আগে বুঝতাম না। এই 4-5 বছর হয়েছে আমি এখন বুঝি মানসিক শান্তি কারে বলে, টাকার শান্তি কারে বলে। টাকা দিয়ে কোনো কিছু সব কিছু হয় না, আবার টাকা না থাকলেও কোনো কিছু চলে না, এটা ঠিক আছে। কিন্তু তারপরে মানসিক শান্তি পাইতে হলে অবশ্যই যারে ভালোবাসেন তারই বিয়ে করবেন। তারে যদি বিয়ে না করেন, আপনি কোনোদিনও শান্তিতে মানে শান্তিতে জীবন কাটাইতে পারবেন না, এটা আমার কাছে মনে হইতেছে। কিন্তু তারপরে আমি এখন শান্তিতেই আছি। আচ্ছা, আমি যদি একটু পিছনে বেগে চলে যাই, আপনি যা রিলেশন করছেন কত বছর, আর কত বছর তখন আপনার যখন রিলেশন করেন? আমার বলতে গেলে আমি যখন ক্লাস 6-এ পড়ি,
আমি 6-এ পড়ি। 6-এ মানে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আমি হচ্ছে যে স্কুলে ওই যে খেলার প্রতিযোগিতা দেয় না, হ্যাঁ, ওই আমি দৌড় দিতে মানে দৌড়ায়। তো ওইখানে আমি গেছি, মানে সে হচ্ছে যে আমার সামনে ছিল, আমি তার দিকে তাকাইছি, সে নাকি আমার তাকানোর মায়ায় পড়েছিল, আমার চোখ নাকি অনেক সুন্দর। আসলে এটা আমি জানি না, শুধু সে বলছে। তো ওই 6-এর বছরই আমার তার সাথে রিলেশন শুরু হয়। আর তার সাথে হচ্ছে ব্রেকআপ হয় আমি যখন এসেছি, পরীক্ষা দেই, পাশ করি। আমার আসলে তার মানে আমি যে লেখাপড়া করছি এখানে সবই তার অবদান, কিন্তু সবটাই তার। আমি এসেছি, পরীক্ষা দিই, পাশ করি। তারপর আমি আমার ফ্যামিলি থেকে আমার হচ্ছে যে নার্সিংয়ে ভর্তি করে, 3 বছরের কোর্সে নার্সিংয়ে ভর্তি করে, তখন আমার তার সাথে ব্রেকআপ হয়ে যায়। তার সাথে ব্রেকআপ হয়ে যায়। এখন কি তারা অপেক্ষা করেন বা তারাকে ভালোবাসেন? না না, এখন আমি তার অপেক্ষা করি না। সে বিয়ে করেছে, তার 2জন বাচ্চা আছে শুনছি। হ্যাঁ, 2জন বাচ্চা আছে। এখন বাচ্চা একটা ছেলে, আর পরেরটা কি হয়েছে ওইটা আমি জানি না। সে অনেক শান্তিতে সংসার করতেছে। আমিও আমার মতো, আমার স্বামী আছে, সংসার আছে, আমারও একটা বাচ্চা আছে। আমি এখন শান্তিতে সংসার করতেছি, কিন্তু তারপরেও আসলে তারে বলতে পারি না। তার কথা মনে হলে একাই চোখে পানি চলে আসে। আমি অনেক ভালোবাসতাম তারে, সেও ভালোবাসতো। দর্শক, কথা বলতে বলতে একবারই কথার শেষ পর্যায়ে চলে আসছি, যে অজানা কিছু গল্প নিয়ে, অজানা কিছু কথা নিয়ে প্রতি সময়ে আপনাদের মাঝে তুলে ধরি। এই যে আপুর আজকে জীবন গল্প শুনলাম, আপুর নামটা যেন কি বলছিলেন? আমার নাম হচ্ছে মাইশা। মাইশা। মাইশা আপুর সাথে কথা বললাম। এই মাইশা আপুর জীবন গল্পটা কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কি যদি ভালো লাগে বা কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কি কেউ যদি জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, আপনারা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন বা কথা বলতে পারেন কমেন্টসের মাধ্যমে, অবশ্যই জানাবেন। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে বা ভালোবাসার উদ্দেশ্যে? হ্যাঁ, অবশ্যই বলার আছে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে। আমি আজ একটা কথাই বলতেছি, কারণ দেখেন, টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু হয় না। যে যারে ভালোবাসেন তারই বিয়ে করবেন। তাকে রাইখে যখন আপনারা সম্পর্ক করেন তখন কিন্তু তার ফ্যামিলি দেখেন না, বা আপনার ফ্যামিলির কথা শুনেও কিন্তু তার সাথে রিলেশনে জড়ান না। মানে 2জনের ভালো লাগে তখন আপনাদের প্রেম হয়ে যায়। আবার যখন বিয়ে করবেন তখন কেন ফ্যামিলির কথা শুনতে হইব, হ্যাঁ, যে আমার ফ্যামিলি মানতেছে না, রাজি হয় না, তো আমি বিয়ে করতে পারতেছি না, এরকমটা কোনোদিনও করবেন না। দেখেন, আপনি 2 দিন আগে আর পরে আপনার ফ্যামিলি পাবেন, কিন্তু যাকে আপনি হারাবেন তাকে কিন্তু কোনোদিনও পাইবেন না। দর্শক, কেমন লেগেছে মাইশা আপুর জীবন গল্প অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।